ফাতিবু বিআনাফসা, তোমরা কুরবানি করার কি করো? পবিত্রতা অর্জন করো। সেটা কাকে বলছে? সাহেবে নেসাব, যিনি কুরবানি করার সামর্থ্য অর্জন করেছেন, তার উপর কুরবানি করার ক্ষেত্রে এটা বলা হয়েছে। এখন এখানে কোরআন হাদিসে কোথাও কি আপনি একটা আয়াত বা হাদিস পেয়েছেন যে যেখানে বলা হয়েছে তোমরা তোমাদের মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে কুরবানি করার জন্য কি ফাটাও? গরু ফাটাও, ছাগল ফাটাও, মহিষ ফাটাও, দইশ ফাটাও, হ্যাঁ গয়াল ফাটাও, উট ফাটাও, ভেড়া ফাটাও, নাইলে নগদ অর্থ ফাটাও, এক জায়গায় বলেছে। তাহলে আমরা যে কুরবানি শ্বশুর বাড়ির পক্ষ থেকে পাওয়া ফসল দিয়ে অনেকে কুরবানি করি, অথবা সেটা বিক্রি করে আবার ওই টাকা দিয়ে কুরবানি করি, এই কুরবানিটা আমাদের জন্য কখনো হালাল হবে? সম্পূর্ণ হারাম। এগুলো ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কখনোই এই ধরনের গরু দাবি করবেন না, নগদ টাকাও দাবি করবেন না। বরং তারা যদি খুশিও দিতে চায়, বলবেন যে না, এটা আমার ইবাদত, আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি করব। আপনি আমার আত্মীয় হিসেবে আল্লাহ যেটা বলেছেন কুরবানিকে 3 ভাগ করে 1 ভাগ আত্মীয়ের জন্য, ঠিক আছে না? ওই অংশ থেকে আপনার যেটা সম্ভব কুরবানিটি জবাই করার পরে আপনি যতটুকু পারেন আপনার মনের সন্তুষ্টি অনুযায়ী আমার জন্য আনবেন। কিন্তু আমার জন্য ভুলেও একটা গরু আনবেন না, ছাগল আনবেন না, মহিষ আনবেন না, বই আনবেন না, উট আনবেন না, নগদ টাকা দিবেন না। যদি কেউ এমনটা বলতে পারে, সত্যিকার মুসলমান হলো ওই ব্যক্তি। আর যারা বলে আমাকে এটা কেন দিচ্ছেন না, যারা এগুলোর জন্য সাফাসাফি করে, স্ত্রীকে আপনার আঘাত করে, অত্যাচার করে, তারা কেউ মুসলমান কাতারে ধরনের বলে। মুসলমান তো তাকে বলা হয় যার হাত পা জবান থেকে ব্যবহার থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আর আপনি আপনার ব্যবহার দিয়ে আপনার স্ত্রীর উপর যেমন ইচ্ছা তেমন জুলুম করতেছেন, তাহলে এগুলোকে কুরবানি বলে? এগুলোর করার মাধ্যমে আপনি কুরবানি হবে? কখনো হবে না।